গরুর কলিজা যদি একটু বেশি বেশি ঝাল দিয়ে ভুনা করা হয় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে খেতে। আর রুটি বা পরোটার সাথে গরম ভাতের সাথেও কিন্তু বেশ ভালো লাগে। তো আজকে আমি দুপুরের জন্য গরুর কলিজা রান্না করব। প্রথমেই হচ্ছে কলিজাগুলো সুন্দর করে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তারপরে হালকা গরম পানিতে হচ্ছে আমি একটু কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, যাতে কলিজার ভেতরে যদি কোনো রক্ত থাকে তাহলে সেটা চলে যাবে। এখন হচ্ছে আমি কলিজাটা রান্না করার জন্য প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিলাম, সাথে কিছু গরম মশলা, তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা দিয়ে দিলাম। তো এগুলো কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর এখানে হচ্ছে একটু পানি দিয়েছি, সাথে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা এবং ধনিয়া গুঁড়ো, লবণ সবগুলো একসাথে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। যে কোনো তরকারিই হোক, যদি মশলা কিছুক্ষণ সময় নিয়ে কষানো হয় তাহলে কিন্তু তরকারিটাও বেশ ভালো লাগে খেতে, আবার হচ্ছে মশলার যে গন্ধটা সেটাও কিন্তু আসে না। এই তো এখন আমি কলিজাগুলো দিয়ে দিচ্ছি। কলিজাগুলো কিছুক্ষণ এতেও মশলার সাথেও আমি কষিয়ে নিব। কষানোর এক পর্যায়ে কিন্তু এই কলিজা থেকেই হচ্ছে একটু পানি বের হবে। ওই পানিটা শুকিয়ে যাওয়ার পর একটু আমি ভাজা ভাজা করব। তারপরে হচ্ছে যদি সিদ্ধ না হয় সেক্ষেত্রে হচ্ছে আমি একটু পানি ইউজ করব সিদ্ধ হওয়ার জন্য। আর এখানে আমি কোনো প্রেশার কুকার ইউজ করব না, আমি এইভাবেই মানে কষানোর মাধ্যমে সিদ্ধ করে ফেলবো। আমি কিন্তু অনেক বেশি পরিমাণে পেঁয়াজ দিয়েছি। কলিজা ভুনার ক্ষেত্রে কিন্তু বেশি করে পরিমাণে পেঁয়াজ দিলে খেতে বেশ ভালোই লাগে। এই তো আমি একটু পানি দিয়েছি, সিদ্ধ হয়ে হচ্ছিল না, এর জন্য আমি একটু পানি দিয়েছি। এখন ম্যাক্সিমাম কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি একটু বাগার দিয়ে দিব। ভুনা তরকারির ক্ষেত্রে কিন্তু লাস্টে বাগার দিলে তরকারিটা বেশ মজা হয়। এই তো আমি শুধু একটু পেঁয়াজ দিয়ে বাগারটা দিয়ে দিব। একটু পরিমাণে কম পরিমাণে তেল দিয়েছি আর পেঁয়াজটা বেশি পরিমাণে দিয়েছি। বাগারটা দিয়ে দিলাম। এই তো আমার তরকারির ফাইনাল লুক। খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল, জানি না দেখতে কেমন লাগতেছে। আমার কাছে তো বেশ ভালোই লেগেছে, আর গরম ভাতের সাথে খুব বেশি ভালো লেগেছে, অনেক বেশি স্পাইসি ছিল।